আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ডিলার পক্ষ থেকে সকল জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব 2024 সালে বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা, যেটি কিনা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের। এটির জন্য তো কিন্তু তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। তো আজকে আমি শুধুমাত্র সিলেবাসটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস, এখানে দেখো অভিজ্ঞতা ক্রমিক নম্বর, অর্থাৎ এই যে অধ্যায়গুলো তোমাদের বইয়ে কিন্তু সেগুলোকে অভিজ্ঞতা নামে নামকরণ করা হয়েছে। তো এই যে অভিজ্ঞতা বা অধ্যায়গুলো, সেগুলো কততম অধ্যায় সেগুলো এখানে বলা হয়েছে। তো দেখো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, যে তোমাদের যেসব অধ্যায় পড়তে হবে সেগুলো হচ্ছে বাইনারি সংখ্যার গল্প, এবং এটি 141 থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত। চলবৃত্ত চিহ্ন 161 থেকে 180 পৃষ্ঠা। বীজগাণিতীয় রাশির উৎপাদক গসাগু লসাগু 181 থেকে 190 পৃষ্ঠা। নানা রকম আকৃতি মাপে 191 থেকে 214 পৃষ্ঠা। বীজগণিতীয় রাশির সমীকরণ 227 থেকে 240 পৃষ্ঠা। তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 241 থেকে 266 পৃষ্ঠা। তো এটি ছিল তোমাদের যে সিলেবাস, সেটি অর্থাৎ তোমাদের কোন কোন পৃষ্ঠা পড়তে হবে। এখান থেকে তোমাদের কিন্তু এক পৃষ্ঠাও বেশি পড়তে হবে না, যেমন আছে তেমনই। তো এখানে দেখো এরপরে একটা জিনিস, সেটি হচ্ছে মূল্যায়ন কাঠামো, অর্থাৎ তোমাদের মূল্যায়নটা কেমন হবে। এখানে দেখো দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে শিক্ষণকালীন, একটি হচ্ছে সামষ্টিক, অর্থাৎ এটি প্রায় আগের মতো। তবে হ্যাঁ, এখানে একটি বড় পরিবর্তন হচ্ছে, আমাদের এখানে প্রশ্নপত্রের যে কাঠামো সেটাতে পরিবর্তন এসেছে। তো এখানে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%, এটা কিন্তু আগেরটার মধ্যে প্রায়। তো আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের প্রশ্নপত্রে কিন্তু বড় মানের একটি পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনটি আমরা পরবর্তী আরেকটি বিষয়ে আলোচনা করব। কারণ আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র সিলেবাসটি নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওটি আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।